নমস্কার এবং আদাব বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা খুবই ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখেন তাদের প্রতি আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো এই যে আজকে ঘুম থেকে উঠছি 7:50-এ। তো উঠে ঘরদোর ঝাড়ু দিয়ে ঘরদোর মুছলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, কারণ কালকে একাদশী ছিল, আজকে বারণ। তো ইচ্ছা আছে গোপালকে কিছু ভোগ দেওয়ার, এখন ভগবান জানে পারবো কিনা। তো এখন যাই স্নান দান করে আসি। তো এই যে স্নান দান করে আসলাম, এখন রান্না করব। তো কালকে রাত্রে এই সন্ধ্যা পূজা দিয়ে সব কিছু কেটে গুছিয়ে রেখেছিলাম, কারণ আমি সকালে সময় পাই না। বড় জোর মানে 7টার মধ্যে সব কমপ্লিট করতে হয়, তো এর জন্য তাড়াহুড়া থাকে। তো এর জন্য রাত্রে এই সন্ধ্যা পূজা দিয়ে যে সব সবজি কেটে রাখছিলাম। এই যে এখানে সব ধরনের সবজি কাটছি। একটা সবজি করব, বেগুন ভাজি করব, আলু ভাজি করব, আর পটল ভাজি করব। আর এই যে এখানে কাঁচামরিচ আর আদা রাখছি। আর এখানে হচ্ছে চিনি গুঁড়া চাল। তো আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ভগবানকে প্রণাম করে যাই, তার আশীর্বাদ নিয়ে যাচ্ছি, যে তার কৃপা ছাড়া তো আর তার রান্না করা সম্ভব না, এজন্য তার কৃপা নিয়ে যাচ্ছি। তো এই যে এখন সবজিগুলো ধুয়ে সবজিটা সিদ্ধ বসিয়ে দিই। আজকে রান্না করব হচ্ছে পোলাও, খিচুড়ি, আর হচ্ছে সবজি, নাবড়া আর কি, নাবড়া সবজি যে যাই বলি, আর হচ্ছে ভাজি করব 3 রকমের। আর এই যে বক্সের মধ্যে আমার নিরামিষ ভোগের দিন আর কি যা যা দেই মশলা সব কিছু নিয়ে এটার মধ্যে রেখে ঠাকুর ঘরের ওখানে রেখে দিই। তো এই যে এখন সবজিটা বসিয়ে দিলাম। তো ওই যে এইগুলা কেটে নেই, ওই যে আদাগুলো গ্রেট করব, আর হচ্ছে কাঁচামরিচগুলো এখন কাটবো, কারণ কাটা হয় নাই। এই যে আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচামরিচ কেটে নিয়েছি। কিছু মাঝখান দিয়ে কাটছি, আর কিছু যে মাঝখানে ফালি দিয়ে কাটছি, সবজিতে দেবো আর খিচুড়িতে দেবো। মাঝখানে ফালি দিছি, এগুলো হচ্ছে সবজিতে দেবো, আর চাকচাক করে যেগুলো কাটছে ওটা খিচুড়িতে দেবো। তো এই যে এখানে সব সবজি ভালো করে ধুয়ে নিছি, এখন একে একে একটা করে ভাজি করব আর কি। তো প্রথমে ডালগুলো ভেজে নেই, মুগ ডাল ভেজে নেব। তো এই যে প্রথমে ডালগুলো ভেজে নিচ্ছি, ডালগুলো ভেজে নিয়ে তারপরে একটু ভাজি করব। এই যে ডাল ভেজে নামিয়ে নিলাম, চালের উপরে রেখে দিলাম। তো এখন একটা একটা করে ভাজি করে নেই। তেল বসিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে আসছে। প্রথমে বেগুন ভাজি করব। বেগুন ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওখানে যে পটলগুলো দিয়ে দিলাম, পটল ভাজি করব। তো মাসের 2টা দিন ভগবানের জন্য কিছু রান্না করার সুযোগ হয় ভগবানের কৃপায়। তো চেষ্টা করি তার জন্য কিছু রান্না করার। আমরা তো অত ভাগ্য করে আসিনি যে প্রতিদিনই তার জন্য কিছু রান্না করতে পারবো। তো আমি দ্বাদশীতে চেষ্টা করি তাকে কিছু দেওয়ার, কিন্তু মনটা খুব খারাপ হয়ে থাকে যে তাকে এখন পরমান্ন পায়েসটা দিতে পারি না। তো সকালে দোকান খোলা থাকে না, আমার নিরামিষ ফ্রিজ নেই যে আগের দিন রাখবো। তো এর জন্য পরমান্নটা তাকে দিতে পারি না, খুব কষ্ট লাগে। একটু দেরি করে হইলেও দোকানটা খুলে, কিন্তু আবার ভেজ চলে যায়, আবার আলাদা চুলাও নেই যে আলাদা চুলায় রান্না করে দেব। তো চেষ্টা করি আর কি, ভগবান যেটুকু করায় সেটুকু করারই চেষ্টা করি।
তো এই যে ভাজিগুলো হয়ে গেছে, ওদিকে সবজি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আলু ভাজি করব। আলু ভাজি করলে ভাজি শেষ হয়ে যায়। আজকে 3 রকম ভাজি দেব। তো এই যে খিচুড়ির জন্য জল বসিয়ে দিলাম, গরম হতে থাক। আর এই যে ভাজিগুলো হয়ে গেছে, এখন সবজিটা রান্না করব। নাবড়া আর কি, মানে ঝাল নাবড়া। নাবড়া তো একদম মিষ্টি হয়, আমি ওর একটু সবজির মতো করে মরিচ দেবো আর কি। তো এই তেল দিয়ে দিছি, ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা দিছি, আর যে 5 ফোড়ন দিলাম। এখন আদা দেব, কাঁচামরিচ দেব। এখন সবজিগুলো দিয়ে দেব। এখন স্বাদ মতো লবণ দেব, পরিমাণ মতো আর কি লবণ দেব, আর হলুদ দেব। এখন একটু ধনিয়ার গুঁড়া দেব, ধনিয়ার গুঁড়া দিলাম। তো এখানে কী কী সবজি দিছি সেটা আপনাদের বলে দিই। এখানে মিষ্টি লাউ আছে, তারপরে পেঁপে আছে, তারপরে যে ধুম্বা আছে, শিবচরণ আছে, পটল আছে, আর হচ্ছে আলু আছে। সব সবজি দিয়ে রান্না করতেছি। তো এই যে এই আসছে প্রায়। এখন চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে দেবো। তো জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো এই যে হয়ে গেছে। তো এখন এই যে পোলাও খিচুড়ি রান্না করবো আর কি, ঝরঝরা। তো তেল দিয়ে দিলাম, ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা দেব, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ দেব, 5 ফোড়ন দেব, আদা দেব, মরিচ দেব। নাড়াচাড়া করে এগুলো চাল দিয়ে দেবো। মানে যে এক সাইডটা বেশি আসতেছে, কারণ হচ্ছে এক হাতে মানে নাড়তেছি আর এক হাতে ক্যামেরা ধরে আছি, তো এর জন্য অতটাই আসতেছে না আর কি। এই যে চাল আর ডাল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর হলুদ দিয়ে দেব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে ভাজা করে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিছি আমি, আর একটু লাগবে মনে হচ্ছে। ওদিকে প্রত্যাশা, কৃপা আর বাবু সবাই উঠে গেছে। ওরা সকালবেলায় উঠে এখন স্নান দান করবে। দ্বাদশীর দিন ওরা সকাল সকাল উঠে স্নান করে আর কি। তো এই যে হয়ে গেছে প্রায়, আরেকটু হলে আমি দিয়ে দেবো, ভাপা বসিয়ে দেবো আর কি, ঢেকে দেবো। একটু জল কমলে পারে, কমে গেছে। এখন ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। তো এগুলো হতে হতে আমি করি, রুটিগুলো দিইনি পুকুরের। তো এই যে
রান্না কমপ্লিট হয়েছে। আজকে রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে যে সব ঠাকুরের সব জিনিস ধুয়ে রেখেছি। আর এদিকে যে প্রত্যাশা কৃপা স্নান দান করে মানে রেডি হয়ে গেছে। আমি জিজ্ঞেস করছি স্নান করছো, তাই মাথা দিয়ে নাড়াচ্ছে যে হ্যাঁ স্নান করছে। দুজনে স্নান করছে আর প্রত্যাশার বাবা স্নানে গেছে, কারণ দুইটারে স্নান করে দিছে, তো এই জন্য ওনার একটু দেরি হয়েছে। তো এখন এই যে আমি পূজাটা দিয়ে নিই। তো এই যে পূজা দেওয়া শেষ। অত কিছুই নেই আমার কাছে, সত্য কথা বলতে মানে এতটাই অধম যে আমার কাছে একটা তুলসী পাতাও নেই। ভগবানকে নিবেদন করার মতো কিছু নেই। মনের তুলসী দিয়ে, মনের পুষ্প দিয়ে তার পূজাটা দিছি। এখন একমাত্র গোবিন্দই জানে সেটা সে গ্রহণ করবে কি না, কারণ আমি নিরুপায়, আমার কাছে নেই। আবার যখন বাড়ি যাব নিয়ে আসবো ভাবছি। আর অনেক দিন ধরে মন্দিরেও যাওয়া হয় না, ওর বাবু আনতে পারতেছে না। তো এই যে পূজা দেওয়া হয়ে গেছে। তো কৃপাকে বললাম একটু নম দিয়ে নেও, তো এই যে নম দিয়ে নিল। তো এই যে প্রসাদ উঠিয়ে প্রত্যাশার বাবাকে আর প্রত্যাশাকে প্রসাদ দিয়ে দিছি, কারণ খেয়ে অফিসে চলে যাবে। 8:30 বেজে গেছে। প্রত্যাশাকে বললাম তুমি বাটিতে নাও, বাবাকে প্লেটে দাও, কিন্তু না, ওনার জি তুমি প্লেটে বসবে। আর বাবা বলে ঠিক আছে সমস্যা নেই, আমি বাটিতে বসি। মানে আমার নিরামিষ করা নাই, বের করা নেই, এর জন্য বলতেছে বের করতে হবে না, সমস্যা নেই, হবে। তো এখানে যে দুইজনেই আছে, প্রত্যাশা আবার আপনাদের হাই দিছে, কৃপাও একবার মুখে নিতেছে। তো ওর বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে, যেহেতু সময় আছে 9টা 9:30 পর্যন্ত। আমি বেরোনোর পরে আমি পালন করবো আর কি। তো যে প্রত্যাশার বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল, আমি ওই যে এখন বসলাম পালনটা করে নেই। এখন মানে 9টা বাজে নেই আর কি, 9:45 বাজে। তো ওই যে এখন আমি পালন করব। মন্ত্রতন্ত্র জানি না, ভগবানকে স্মরণ করে পালন করতেছি। এখন সে অপরাধ ক্ষমা করুক, এইটুকুই প্রার্থনা আর কি। কৃপা বসে বসছে আমার সাথে দুষ্টামি করার জন্য, দুষ্টামি করতেছে, একবার একটু একটু মুখে নিতেছে। হাতে খাবে, আমাকে বলতেছে হাতে দাও। কথায় আছে না, প্রসাদ মানে অমৃত, সত্যি অমৃত। মানে ভগবানকে নিবেদন করছি, মানে এটা অমৃত সমান হয়ে গেছে। খুবই ভালো হয়েছে, সত্যি খুবই ভালো মানে ভালো লাগছে আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আবারও সবাইকে নমস্কার এবং আদাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।